ভলিবল। আমাদের এখানে হয়তো ক্রিকেট ফুটবলের মতো এত বেশি পপুলার নয়, কিন্তু শীতকালে মোটামুটি ভালোই ভলিবল খেলা হয়। আর আজকে স্পোর্টস রিলেটেড একটা অ্যানিমে এক্সপ্লেন করব ভলিবল নিয়ে, যেখানে একটা খাটো ছেলে ভলিবলের একজন সেরা স্পাইকার হয়ে ওঠে। তো আমি আছি আপনাদের সাথে অ্যানিমটস, অ্যান্ড লেটস প্লে দ্য ফান বিগিন। কাহিনী হিনাতাকে নিয়ে। সে ভলিবল কোর্টের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে তার সামনে একটা বিশাল দেয়াল, যা তাকে পার করতে হবে। তবেই সে সামনের দৃশ্য দেখতে পাবে, আর এটা তার পক্ষে একা করা সম্ভব নয়। এরপর টিমের সকল মেম্বার একসাথে তৈরি হয় ম্যাচ খেলার জন্য। সিন পাস্টের কাহিনী থেকে শুরু হয়, যেখানে হিনাতাকে দেখতে পাই। সে টিভিতে ভলিবল খেলা দেখছিল। সেখানে কারাসুনোর একটা প্লেয়ারের টাইটেল ছিল লিটল জায়ান্ট, এবং তার খেলায় হিনাতা মুগ্ধ। এরপর 3 বছর পরের কাহিনী। হিনাতা তার প্রথম ভলিবল ম্যাচ খেলতে এসেছে। হিনাতার সাথে আরও 2জন ছেলে, ইজুমিন ও কৌজিও ভলিবলে পার্টিসিপেট করবে। আর এজন্য হিনাতা তাদের ও বাকি ফার্স্ট ইয়ারদের ধন্যবাদ জানায়। তারা সবাই খেলতে তো এসেছে, কিন্তু এর মধ্যে অনেকে ভলিবলের নিয়মই জানে না। হিনাতাদের প্রথম অপোনেন্ট কিতাগাওয়া, যাদের প্লেয়ার এক একজন তাদের থেকে 1 হাত করে লম্বা। এর মধ্যে একজন প্লেয়ার আছে কাগেয়ামা টোবিও। সে মূলত একজন সেট্টার, এবং তার টাইটেল কিং অফ দ্য কোর্ট। হিনাতা বাদে বাকি সবাই তো শুধু দল ভারী করার জন্য এসেছে, তাই সব প্রেশার হিনাতাকে একাই সামলাতে হবে। আর এটা ভেবে হিনাতার পেট খারাপ হওয়া শুরু হয়। কিতাগাওয়ার প্লেয়াররা হিনাতাদের দলের ব্যাপারে কথা বলতে থাকে, যে এত ছোট ছোট পোলাপান তাদের সাথে কি পারবে, তাদের 2 দলের মধ্যে তো তুলনাই চলে না। এটা হিনাতা শুনতে পেয়ে আর্গুমেন্ট করতে থাকে, যদিও তখনও ভয়ে তার পেট খারাপ। তখন কাগেয়ামা এসে তার জুনিয়রদের ভাগিয়ে দেয়। হিনাতা সামান্য একটা দল নিয়ে এসে কিং টাইটেলে থাকা কাগেয়ামাকে চ্যালেঞ্জ দিয়ে বসে। কিতাগাওয়ার টিম অনেক বেশি হার্ড, যেখানে কাগেয়ামার মতো সেটটার আছে। আর অন্যদিকে হিনাতা বাদে বাকিগুলো সেট, স্পাইক কি জিনিস, খায় না মাথায় দেয়, কিছুই জানে না। ভলিবল খেলার জন্য 6জন দরকার, তাই হিনাতা কোনো রকমে 6জন ধরে নিয়ে আসছে। আবার কাগেয়ামাকেও দেখা যায় তাদের সেটের ব্যাপারে একটু বেশি সিরিয়াস, সে সাথে অ্যারোগেন্টও। সেজন্য কিতাগাওয়ার কোচ কাগেয়ামাকে শান্ত হয়ে শুধু স্পাইকারদের জন্য নর্মাল সেট বানাতে বলে, কারণ এই ম্যাচ তো তারা এমনিতেই জিতে বসে আছে, শুধু ফর্মালিটি মেনে খেলতে হবে। এই পুচকু পাচকু নিয়ে হিনাতাদের তো ম্যাচ জেতা অসম্ভব। এরপর ম্যাচ শুরু হয়। হিনাতা খুব এক্সাইটেড থাকলেও তারা কোনো পাত্তাই পায় না। এরা সার্ভই ওঠাতে পারে না, খেলবে কি? পাস্টে হিনাতা ভলিবল ক্লাবে জয়েন করলে দেখতে পায় যে সেই একমাত্র মেম্বার। তাই তার স্পোর্টস টিচার তাকে মেয়েদের সাথে প্র্যাকটিস করতে পাঠিয়ে দেয়, এবং সেখান থেকেই সে উঁচুতে লাফ দেওয়া এবং স্পাইক করা শিখেছে। যদিও এর জন্য অনেক বুলি হতে হয়েছে, তাও। কিন্তু ম্যাচে তার টিমের কেউ তো বলই রিসিভ করতে পারে না। প্রথম সেট তারা নীলে গেম খায়। অবশেষে হিনাতা স্পাইক করার মতো একটা বল তো পায়, কিন্তু কিতাগাওয়ার বড় বড় ডিফেন্ডারের জন্য কিছুই করতে পারে না। দ্বিতীয় সেটে হিনাতারা কিছু পয়েন্ট পেলেও হিনাতা কিতাগাওয়ার ডিফেন্সের জন্য স্পাইক করতে পারে না। এর মধ্যে কাগেয়ামার স্পেশাল সেট ঠিকমতো স্পাইক করতে না পারায় কিতাগাওয়াদের কথাও শুনতে হচ্ছে। বেচারা হিনাতা অনেক কষ্ট করছে, কিন্তু ভলিবল তো টিম ওয়ার্কের খেলা, তাই একার পক্ষে তেমন কিছুই করা সম্ভব না। তার উপরে কিতাগাওয়ার আর মাত্র 1 পয়েন্ট দরকার, আর হিনাতা এখনও জেতার আশা ধরে আছে। এরপর হিনাতা তার করা স্পাইকে একটা পয়েন্ট পায় ঠিকই, কিন্তু দিল্লি এখনও অনেক দূরে। পরের সার্ভে ইজুমি তার সেট মিস করলে সবাই ধরে নেয় এই ম্যাচ শেষ, কিন্তু হিনাতা কোথা থেকে যেন উড়ে এসে একটা স্পাইক করে। এমনকি কাগেয়ামাও সেটা ধরতে পারেনি, কিন্তু হিনাতার করে স্পাইক আউট হয়ে যায়। কাগেয়ামার মতো একজন প্লেয়ারও হিনাতার অ্যাজিলিটিতে ইমপ্রেসড। হিনাতা তার অফিসিয়ালি প্রথম ম্যাচ হেরে গেছে। এইসব কিছু কারাসুনো ভলিবল টিমের মেম্বাররা দেখছিল, এবং তারা কাগেয়ামা, কিং অফ দ্য কোর্ট এবং হিনাতা 2জনের খেলার প্রশংসা করতে থাকে। এরপর ম্যাচ শেষে হিনাতা ও কাগেয়ামা 2জনই স্টেডিয়াম থেকে বের হয়, একজন জিতে অন্যজন হেরে। হিনাতা বলতে থাকে, আমিও কোর্টে রাজত্ব করতে চাই। কাগেয়ামা উত্তরে বলে, এই কোর্টে যে যত বেশি ম্যাচ জিতবে সে তত বেশি কোর্টে থাকতে পারবে। এরপর থেকে হিনাতা সেই মেয়েদের সাথে আরও বেশি প্র্যাকটিস করতে থাকে, যাতে আরও বেটার কিছু করতে পারে। হিনাতা তার প্রাইমারি শেষ করে কারাসুনো হাই স্কুলে ভর্তি হয়। শুরুতেই তার লক্ষ্য কারাসুনো ভলিবল ক্লাব, কিন্তু সেখানে সেই কাগেয়ামাও ছিল। এবং এই রাইভালরির সাথেই এপিসোড শেষ হয়। হাইকো স্পোর্টস অ্যানিমে, তাই ভালো হবে বলেই আশা করা যায়। ডেডিকেশন, স্পোর্টসম্যানশিপ আর টিম ওয়ার্ক এই অ্যানিমের মেইন টপিক। তো দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।